Hello students, welcome back to our YouTube channel. আজ আমরা ক্লাস 11 ফার্স্ট সেমেস্টার Prose and Astrologer's Day by R.K. Narayan এর পার্ট 2 আলোচনা করব। আমি অলরেডি পার্ট 1 আপলোড করে দিয়েছি, চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে নিও। শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আমরা পার্ট 1-এ এই পর্যন্ত শেষ করেছি। This endured him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding exterior. এই পর্যন্ত আমরা পার্ট 1-এ শেষ করেছি। তো এখান পর্যন্ত যদি বলা যায় কি হবে না, এই সমস্ত জিনিসগুলি জ্যোতিষীকে তাদের প্রিয় করে তুলল এবং হৃদয়ের কাছাকাছি নিয়ে আসতো। এমনকি আমাদের মধ্যে খুব নরম স্বভাবের বা খুব ভীতু স্বভাবের মানুষটিও এটা ভাবতে পছন্দ করে যে তার বাইরেটা অন্যরকম, বা বাইরেরটা এমন ভয়ঙ্কর যে মানুষ তার ভিতরটা বুঝতেই পারে না। এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম পার্ট 1-এ। আমরা কন্টিনিউ করব পার্ট 2-তে। এইখান থেকে চলো শুরু করা যাক। The nuts vendor blew out his flare and rose to go home. দেখো, ব্লিউ আউট ফ্রেজাল ভার্ব, পরীক্ষা আসতে পারে। নিভিয়ে দেওয়া, এখানে নিভিয়ে দিয়েছিল, এখানে আলো নিভিয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছো 12টা, দুপুর 12টা থেকে কাজ চলছে, ব্যবসা চলছে, মানে অ্যাস্ট্রোলজার সেই দুপুর 12টা থেকে রাত পর্যন্ত তার সেই যে বিজনেস ট্রানজাকশান চলছে। দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা থেকে রাত্রি নেমে এলো। এরপর সমস্ত দোকানদারকে অ্যাজ ইউজুয়াল তো বাড়ি ব্যাক টু হোম, বাড়িতে তো ফিরতে হবে, তাই বাড়ি ফেরার সময় হয়ে গেছে, রাত্রি হয়েছে যথেষ্ট। তাই দ্য নাটস ভেন্ডর, বাদাম বিক্রেতা, তার মশালটি নিভিয়ে দিয়েছিল। অ্যান্ড রোজ টু গো হোম, রোজ মানে উঠে পড়েছিল, মানে বাড়ি যাওয়ার জন্য উদ্যোগ হয়েছিল। This was a signal for the astrologer to bundle up to. এটি ছিল জ্যোতিষীর কাছে একটি সংকেত যে তাকেও গুছিয়ে নিতে হবে। Since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. ভালো করে একটু দেখো, যেহেতু রাত্রি হয়েছে, বাদাম বিক্রেতা তার পাশের দোকানদার সে কিন্তু মশালটা নিভিয়ে দিয়েছে এবং উঠে পড়েছিল তার বাড়ির জন্য, বাড়িতে ফিরতে হবে। এই বিষয়টা কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে যে তার তো লাইট নেই, মানে ওই বাদাম বিক্রেতার লাইটে তিনি কিন্তু আলোকিত, তার দোকান আলোকিত, তাই ওনারও একটা যেন সিগন্যাল হয়ে গেছে যে অ্যাস্ট্রোলজারকেও গুটিয়ে নিতে হবে। সিন্স ও যদি চলে যায়, তারপর থেকে কী হবে না, ইট লেফট হিম, তারপর থেকে তাকে কিন্তু থাকতে হবে ইন, লেফট মানে একটা পড়ে থাকতে হবে, ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে, এক্সেপ্ট
ফর আ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট, একটা দূরের একটা অল্প বিচ্ছুরিত সবুজ আলোর ছোটা ছাড়া আর কিছুই ছিল না বা থাকবে না। হুইচ স্ট্রেইট ইন ফ্রম সামহোয়ার, অ্যান্ড যে আলোটা কোথাও অন্য কোনো কোথাও থেকে যেন ওই সবুজ আলোর ছোটাটি এসে পড়ছিল। টাস্ট অ্যান্ড টাস্ট, আলোটি পড়ছে দ্য গ্রাউন্ড, মাটিতে, বিফোর হিম, ঠিক তার সামনে। মানে এখানে বলা হচ্ছে ও যদি চলে যায় তারপরে কিন্তু ওকে অন্ধকারেই থাকতে হবে। আর দূর থেকে কোনো এক জায়গা থেকে যেন একটা অল্প আলোর রশ্মি যেন পড়েছে ঠিক তার সামনে, মানে তার দোকানের সামনে মাটিতে যেন স্পর্শ করেছিল। হি পিকড আপ হিজ ক্রাউডি সেলস, এবারে ব্যবসা হয়েছে এত সময় ধরে সে কাস্টমারদের সঙ্গে তার ব্যবসা হয়েছে এবং তাদের মধ্যে কথোপকথন, তাদের সমস্যার সমাধান করেছে। এখন তার সময় কি হলো, পিকড আপ, তুলে নিল, হিজ কাউরি সেলস, তার কড়িগুলো, অ্যান্ড প্যারাফার্নালিয়া, এবং তার যে জিনিসপত্র যেগুলো সে সাজিয়ে দিয়েছিল ব্যবসার শুরুতে প্রথম, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলো কোথায় রাখছে, তার জিনিসপত্রগুলিকে তার থলের মধ্যে ভরে নিয়েছিলেন। When the green shaft of light was blotted out, যখন সবুজ আলোটি নড়ে উঠল, he looked up and saw a man standing before him, তিনি চোখ তুলে তাকিয়ে দেখলেন তার সামনে একজন লোক এসে দাঁড়িয়েছে। He sensed a possible client and said, তিনি অনুভব করলেন যে একজন সম্ভাব্য খদ্দের মক্কেল এসেছে। and said, এবং বলল, you look so careworn, you look so careworn, আপনাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে। it will do you good to sit down for a while and chat with me, এটাই আপনার জন্য ভালো হবে যদি আপনি এখানে কিছুক্ষণ বসেন এবং আমার সাথে আলাপ করেন। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, অন্যজন গজগজ করতে করতে একটি অস্পষ্ট উত্তর দিল। এখানে অন্যজন বলতে কিন্তু সেই গুরুনায়ক কি, এটা কিন্তু মনে রাখবেন। The astrologer pressed his invitation, whereupon the other thrust his palm under his nose, saying, জ্যোতিষী তাকে আরও কয়েকবার একটু চাপাচাপি করতেই অন্য ব্যক্তিটি তার হাতের তালুটি জ্যোতিষীর নাকের কাছে মেলে ধরলেন এবং বললেন, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে একজন জ্যোতিষী বলে মনে করেন, আপনি নিজেকে একজন জ্যোতিষী বলে মনে করেন বা আপনি একজন জ্যোতিষী বলেন বলে জিজ্ঞাসা করছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড, জ্যোতিষী মোকাবিলার জন্য প্রস্তুত হলেন। and said,
বললেন, tilting the other's palm towards the green shaft of light. সেই আদার্স পাম মানে ওই যে কাস্টমার মক্কেলের হাতটি তির্যকভাবে কাত করে ওই যে সবুজ আলোর ছটার মধ্যে ধরলেন। yours is a nature, আপনার স্বভাব হচ্ছে, এই বলে শুরু করলেন। ও স্টপ দ্যাট, ও থামুন তো। দ্য আদার সেইট, সেই মক্কেল বা আদার অন্য আগন্তুক বললেন, টেল মি সামথিং ওর্থ হোয়াইল, আমাকে এমন কিছু বলুন যা গুরুত্বপূর্ণ। এরপর আমরা নেক্সট প্যারাতে চলে যাব। আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকুড। আওয়ার ফ্রেন্ড বলতে কিন্তু এখানে আমাদের সেই চিরপরিচিত জ্যোতিষীর কথাই বলা আছে। পিকড মানে হচ্ছে কি গর্বে আঘাত দেওয়া। আমাদের সেই যে চিরপরিচিত অ্যাস্ট্রোলজার অনুভব করলেন যে তার অহমিকায় আঘাত লাগলো। I charge only 3 pies per question, আমি প্রতি প্রশ্নের মাত্র 3 পাই নিয়ে থাকি। and what you get ought to be good enough for your money, এবং এর পরিবর্তে আপনি যা পান সেটাই যথেষ্ট। At this, the other withdrew his arm, অন্যজন তার হাতের তালু সরিয়ে নিয়ে took out, বের করলেন an আনা, এক আনা পয়সা। আনা বলতে তখনকার দিনে আনার প্রচলন ছিল, সেই আনা এক আনা বের করলেন অ্যান্ড ফ্লাং, নিক্ষেপ বা ছুঁড়ে দিলেন ইট আউট টু হিম, তার দিকে, সেইং, বললেন, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে আপনাকে জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি আপনাকে প্রমাণ করতে পারি যে আপনি প্রতারণা করছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তুমি অবশ্যই ওই আনাটি কিন্তু ফেরত দেবে, তুমি আমাকে, মানে যেটা এক্ষুনি দিল 1 আনা, উইথ ইন্টারেস্ট, সুদ সহ। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। তখন অ্যাস্ট্রোলজার কি বলছে যে যদি আমি ইফ ইউ ফাইন্ড, তুমি যদি খুঁজে পাও, মাই আনসার্স, আমার উত্তরগুলো, স্যাটিসফ্যাক্টরি মানে সন্তুষ্ট, যদি আমার আনসার তোমার সন্তোষজনক হয়, উইল ইউ গিভ মি 5 রুপিস, আপনি কি আমাকে 5 টাকা দেবেন? তখন আদার্সজন কি বলল, নো, অর উইল ইউ গিভ মি 8 আনাস, অথবা তুমি কি আমাকে 8 আনা দেবে? অল রাইট, ঠিকই আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার কি বলল? অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস।
ঠিক আছে, আপনাকে দেওয়া হবে, আর যদি আপনি ভুল বলেন তাহলে আপনি দ্বিগুণ অর্থ ফেরত দেবেন। সেড দ্য স্ট্রেঞ্জার, সেই আগন্তুক অন্যজন মক্কেল বললেন। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটিল ফার্দার আর্গুমেন্ট। এই যে চুক্তিটা স্থির হয়, স্যাটেল হয় আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, কিছুক্ষণ তর্ক বিতর্কের পরে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড আপ আ প্রেয়ার টু হেভেন। তারপরে সেই যে জ্যোতিষী তার এক প্রার্থনা করলো, টু হ্যাভেন, আকাশের দিকে তাকিয়ে, অ্যাজ দ্য আদার লিড, যেই দ্য আদার অন্যদিকে কি হচ্ছে, অ্যাজ দ্য আদার লিড, অন্যজন আগুন ধরালো, আর চুরুটে আগুন জ্বালালো বা চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। দেখো আর কে নারায়ণ কতখানি সুন্দরভাবে এখানে গল্পটা বর্ণনা করেছে। যেই তিনি চুরুট বা সিগারেট ধরালেন, ঠিক সেই সময় কিন্তু অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু এতটাই স্মার্ট যে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ওই দেখতে পেলেন এক ঝলক তার মুখ বা ফেসটি বাই ম্যাচ লাইট, ওই দেশলাইয়ের আলোয় দেখে ফেললেন তার মুখটি ওই কাস্টমারে। দেয়ার ওয়াজ আ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা যেন বিরতি বা একটা থেমে গেল সবাই, অ্যাজ যেহেতু কার্স হুটেড মানে গাড়িগুলো হর্ন বাজিয়ে যাচ্ছিল অন দ্য রোড, রাস্তায়। জুটকা ড্রাইভার্স, ঘোড়ার গাড়ি চালকরা সোর গালাগালি দিচ্ছিল, অভিশাপ দিচ্ছিল, অ্যাট দেয়ার হর্সেস, তাদের ঘোড়াগুলোকে গালাগালি দিতে দিতে তারা এগিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য ব্যাবল, বক করছিল, অফ দ্য ক্রাউড, ওই ভিড়ের মানুষরা, ভিড়ে বা অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড, উত্তেজিত জনতা ওখানে কিন্তু অনেক রয়েছে, যে সমস্ত মানুষরা কিন্তু বক করছিল এবং কিছু মানুষ উত্তেজিত। দ্য সেমিস ডার্কনেস অফ দ্য পার্ক, ওই যে আলো আঁধারি উদ্যানে, সেখানে কিন্তু এক মানুষ উত্তেজিত, কিছু মানুষ ছিল তারা বক করছে সেই অন্ধকার আলো আঁধারি পরিবেশে। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন কি করলো, সঙ্গে সঙ্গে বসে পড়লো। বসে কি করছে একটু দেখে নাও। দ্য আদার স্যাট ডাউন, বসে পড়লো, সাকিং, টানছিল, হিজ চুরুট, এটা হবে চুরুট। অন্যজন কি করছিল, তার চুরুটটি টানছিল, পাফিং, ধোঁয়া ছাড়ছিল, আউট, উপরে, স্যাড দেয়ার রুথলেসলি, নির্মমভাবে নিষ্ঠুরভাবে যেন বসে রয়েছে সেখানে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজার কিন্তু এতে খুবই অস্বস্তি অনুভব করছিল। হেয়ার টেক ইউর আনা ব্যাক, এই নাও তোমার এক আনা, এই নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম প্রতিযোগিতায় অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজ দেরি হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসবো পরের প্যারা। হি মেড প্রেপারেশান টু বান্ডল আপ, তারপরে সে কিন্তু গোছাগুছি শুরু করে দিয়েছিল। মেড প্রেপারেশান মানে সে প্রস্তুতি নিচ্ছিল, টু বান্ডিল আপ, গোছাতে গোছাতে তার সঙ্গে কথা বলছিল, তারপরে যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু ও গোছাচ্ছিল। দ্য আদার হেল্ড হিজ রেস্ট, অন্যজন কি করলো, চেপে ধরলো তার কবজি, অ্যান্ড সেইট, বললো, মানে অন্যজন মানে সেই মক্কেল, অ্যান্ড সেইট, বললো, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, এই চুক্তি থেকে তুমি পালাতে পারবে না এখন। ইউ ড্র্যাগড মি ইন, তুমি কিন্তু আমাকে টেনে নিয়ে এসেছিলে এখানে। হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। দ্য অ্যাস্ট্রোলজার সিভিয়ার্ড ইন হিজ গ্রিপ, মানে ওই ব্যক্তি যে হাতের মুষ্টি এমনভাবে ধরেছিল তাতেও ভয় পেয়ে অ্যাস্ট্রোলজার কাঁপছিল। অ্যান্ড হিজ ভয়েস শোক, এবং সেই অ্যাস্ট্রোলজারের যে ভয়েস আস্তে আস্তে কী হচ্ছে, কাঁপছে। সিভিয়ারিং অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং তার গলার আওয়াজ কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছিল। লেম মি টুডে,
আমাকে আজ ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি আগামীকাল তোমার সঙ্গে কথা বলবো। এটা বলল কে? অ্যাস্ট্রোলজার বলল। দ্য আদার থ্রাস্ট, অন্যজন হঠাৎ সজোরে ঠেলে দেওয়া বা আঘাত দিল হিজ পাম, তার হাতের তালুতে, ইন হিজ ফেস, মানে তার হাতের তালুটি কী করলো, তার মুখের সামনে নিয়ে গেলো, অ্যান্ড সেড, বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতা, গো অন, কাম অন, চলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার কিন্তু অগ্রসর হলো, উইথ হিজ থ্রোট, সেই সময় কিন্তু তার গলা ড্রাইং আপ, শুকিয়ে আসছিল। দেয়ার ইজ আ ওমেন, সেখানে এক মহিলা, বলে আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই সেই আদার বা সেই যে মক্কেল কী করলো, স্টপ, সেড দ্য আদার, তখন ওই যে মক্কেল বলল, থামুন, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, ওসব আমি শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি সফল হব আমি বর্তমানে যাকে খুঁজছি, অর নট, না সফল হব না, মানে আমি বর্তমানে যে বিষয়টি বা আমি যে সার্চ অন্বেষণ বা খুঁজছি যাকে, সেটা কি সফল হবে না হবে না, এইটা জানতে চাইছি। আনসার দিস অ্যান্ড গো, এর উত্তর দিয়ে তবে তুমি যাবে। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, আদারওয়াইজ আমি কিন্তু তোমাকে এখান থেকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, মানে আমি যেতে দেব না তোমাকে যতক্ষণ না তুমি ফিরিয়ে দিচ্ছ তোমার সমস্ত কয়েন্স, পয়সা, মুদ্রা। দ্য অ্যাস্ট্রোলজার মাটার, অ্যাস্ট্রোলজার বিড়বিড় করে কিছু বলতে লাগলো, আ ফিউ ইনক্যান্টেশন, জাদুকারী মন্ত্র উচ্চারণ, অ্যান্ড রিপ্লাইড, উত্তর দিল, অল রাইট, ঠিকই আছে, আই উইল স্পিক, আমি কিন্তু বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি, তুমি কি 1 টাকা দেবে? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, আমি যা বলবো সেটি যদি বিশ্বাসযোগ্য হয়, তুমি কি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি কিন্তু আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তুমি তোমার যা খুশি করার করে নাও। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং, অনেকক্ষণ দৌড়াদৌড়ি বা দর কষাকষির পরে, দ্য আদার এগ্রিড, সেই মক্কেল কিন্তু বা সেই আগন্তুক রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, অ্যাস্ট্রোলজার বলল, ইউ ওয়্যার লেফট ফর ডেড, আপনাকে মৃত ভেবে ফেলে রেখে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? ওহ, টেল মি মোর, এই বিষয়টা কিন্তু যেটা বলছে অ্যাস্ট্রোলজার, এটা কিন্তু সেই আগন্তুক কিন্তু বুঝতে পারছে যে এটা সঠিক, কিন্তু তাকে তো ফেলে রাখা হয়েছিল এইভাবে। ওহ, টেল মি মোর, আমাকে আরও কিছু বলো। আ নাইভ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বললেন যে একটা ছুরি কিন্তু আপনাকে আপনার দেহকে এফোড় ওফোড় করে দিয়ে গিয়েছিল এক সময়। গুড ফেলো, ভালো লোক তো আপনি। হি বেয়ার্ড হি চেস্ট টু শো দ্য স্কার, সত্যি সত্যি এই ঘটনাই ঘটেছিল ওই আগন্তুকের সঙ্গে। হি বেয়ার্ড, সে খুলে দেখালো, হি চেস্ট, তার সেই যে
চেস্ট বুকটা খুলে দেখালো টু শো দ্য স্কার, সেই যে দাগ ছুরি মেরেছিল সেই ছুরির দাগটা কিন্তু এখানে ওই অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে। হোয়াট এলস, তারপর তারপর কি হলো? অ্যান্ড দেন ইউ ওয়ার পোস্ট ইনটু আ ওয়েল, তারপরে আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল একটি কুয়োর ভিতরে। নিয়ার বাই, পাশে, ইন দ্য ফিল্ড, মাঠের পাশে এক কুয়ো ছিল, সেই কুয়োতে আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত ভেবে ফেলে রেখে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, I should have been dead if some passerby had not chanced to peep into the well. I should have been dead. আমার মরে যাওয়ারই কথা। If some passerby, যদি কোনো পথচারী had not chance, সুযোগ না পেত, to peep, উঁকি মেরে দেখার, into the well, ওই কুয়োর ভেতরে, exclaimed the other, ওই যে আদার মানে দ্য স্ট্রেঞ্জার, এগুলো কিন্তু সেই যে মক্কেল যে কিন্তু গভীর রাত্রে এসছে, এবং ওই ছিল সেই গুরুনায়ক। সেই আদার জন কী করলো, সেই মক্কেল কিন্তু এই কথা বলতে লাগলো। ওভারওয়েলমড, মগ্ন বা অভিভূত হইয়া, বাই এনথুজিয়াজম, উদ্দীপনা, মানে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার যা বলছে সব তো মিলে যাচ্ছে, তাই তাতে কিন্তু সে অভিভূত, উদ্দীপ্ত হয়ে কি করছে, মুগ্ধ হয়ে সে কিন্তু অবাক হয়ে বলছে যে হ্যাঁ, যদি কেউ আমাকে না দেখতে পেতো তাহলে কিন্তু আমি মারা যেতাম। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কড, সে বললো যে আমি কখন তাকে পাবো। ক্লিনচিং হিজ ফিস্ট, তার যে মুষ্টিটা শক্ত করে ধরে বলল, মানে অ্যাকচুয়ালি এখন কিন্তু খুব রেগে আছে এখনও পর্যন্ত। এরপরে আমরা দেখতে পাবো, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার দ্য অ্যাস্ট্রোলজার, পরের বিশ্বে আনসার দ্য অ্যাস্ট্রোলজার, এই বলে উত্তর দিল সেই জ্যোতিষী। হি ডায়েড 4 months ago ইন আ ফার অফ টাউন, সে মারা গিয়েছিল, সে মারা গিয়েছে 4 মাস আগে অনেক দূরে শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তাকে আর তো তুমি কখনো দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অন্যজন কিন্তু সেই যে মক্কেল কিন্তু গোঙাচ্ছিল, আর্তনাদ করলো অন হিয়ারিং ইট, এটা শুনে, কারণ তার ইচ্ছা তাকে নিজের হাতে মারবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, আর সেই অ্যাস্ট্রোলজার কিন্তু বলেই চললো আরও, গুরুনায়ক ইউ নো মাই নেম, দ্য আদার সেইড, সে আগন্তুক বলল, টেকেন অ্যাব্যাক, পিছন একটু অবাক হয়ে বলছে যে, একটু অবাক হয়ে সে কি বলছে, টেকেন অ্যাব্যাক মানে এখানে একটু পিছন ফেরে না, এখানে মানে হচ্ছে কি অবাক হয়ে বা বিস্মিত হয়ে সে বলল, তুমি আমার নাম জানো? অ্যাজ আই নো অল আদার থিংস, আমি যেমন অন্য সমস্ত জিনিস জানি। গুরুনায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যা বলছি সেটা কিন্তু তুমি মন দিয়েই শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি, তোমার যে গ্রাম এখান থেকে কিন্তু 2 দিনের রাস্তা। ডিউ নর্থ, ঠিক উত্তর দিকে, অফ দিস টাউন, এই শহরে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের যে ট্রেনটা আসছে সেই ট্রেনে উঠবে বা চড়বে, অ্যান্ড বিগন, চলে যান। আই সি ওয়ান্স অ্যাগেন গ্রেট ডেঞ্জার, আমি কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি বিপদ আপনার, টু ইয়োর লাইফ, আপনার জীবনে, ইফ ইউ গো ফ্রম হোম, তুমি যদি বাড়ি থেকে যদি আবার পালিয়ে যাও, কিন্তু আপনার আরও একটা বিপদ আসতে চলেছে। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস, সে বের করলো এক চিমটি সেই যে পবিত্র ছাই, অ্যান্ড হেল্ড ইট আউট, বাড়িয়ে দিলেন, টু
টু হিম, সেই যে আগন্তুক, সেই যে মক্কেলের দিকে। রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো অন, এইটা কপালে লিপে নিও বা ঘষে নিও, অ্যান্ড গো হোম, এবং বাড়ির দিকে রওনা হও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড আগেন, কখনো কিন্তু দক্ষিণের দিকে আর ভ্রমণ করো না বা দক্ষিণে আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তাহলে কিন্তু তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম আগেন, কেন আমি আবার বাড়ি ছেড়ে বের হব। দ্য আদার সেট রিফ্লেক্টিভলি, চিন্তাগ্রস্তভাবে। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি মাঝে মাঝে। টু লুক ফর, খোঁজার জন্য। হিম, মানে সেই যে ওকে ছুরি মেরেছিল তাকে খোঁজার জন্য আমি বেরোচ্ছি মাঝে মাঝে। অ্যান্ড টু চোক আউট, এবং তার শ্বাসরোধ করবো, গলা টিপে দেবো। হিজ লাইফ, টু চোক আউট হিজ লাইফ, মানে তাকে প্রাণে মারবো গলা টিপে। ইফ আই মেড হিম, যদি তাকে আমি দেখতে পাই। হি শোক হিজ হেড রিগ্রেটফুলি, অনুতাপ দুঃখের সহিত সে তার মাথা নাড়ছিল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, এগুলো সে মনে মনে তার যে অনুতাপগুলো যে উদ্গীরণ করছে সেই অ্যাস্ট্রোলজারের সামনে, যে হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার হাত থেকে তো পালিয়ে গিয়েছিল। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েট, আমি মনে করি অন্ততপক্ষে সে মারা যাবে। অ্যাজ হি ডিজার্ভ, যেমনটা তার মৃত্যু হওয়া উচিত। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, ওইদিকে কিন্তু অ্যাস্ট্রোলজার বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই, সে ওইভাবেই মরবে। তারপর কি বললো অ্যাস্ট্রোলজার, হি ওয়াজ ক্রাস্ট, সে থেঁতলে গিয়েছিল। আন্ডার আ লরি, লরি চাপা হয়ে সে মারা গিয়েছিল। দ্য আদার টু গ্র্যাটিফাই টু হিয়ার ইট, তখন সেই যে মক্কেল, সেই গুরুনায়ক কি হচ্ছে, খুব তৃপ্তি পেল এই এই কথাটা শুনে। বুঝতে পারলে গল্পটা খুব ইন্টারেস্টিং। যে মেরেছে ঠিক তার কাছে গিয়ে বিচার দিচ্ছে যে কি হবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম, যখন ওদের মধ্যে কথোপকথন হয় তখন কিন্তু সেই বাদাম বিক্রেতা চলে যাওয়ার পর থেকেই ওই গুরুনায়ক এসেছে এবং তার সঙ্গে কথা হচ্ছে। ওদিকে আরও রাত বেরিয়ে যাচ্ছে। তাই তারপরে কি বলছে এখানে থেকে, এই জন্য বলা হচ্ছে দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ, তুলে নিলেন দ্য আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইন্টু হিজ ব্যাগ। এরপরে সেই যে জায়গাটা কিন্তু আস্তে আস্তে খালি হয়ে গিয়েছিল, কারণ বাকি সমস্ত দোকানদার কিন্তু তারা প্রায় পালিয়ে গিয়েছিল। তাই এই জন্য বলছে ওই জায়গাটা কিন্তু পরিত্যক্ত হয়ে গেল, যে জায়গা একসময় লোকের ভিড়ে, হ্যাঁ, মানে লোকারণ্য হয়েছিল, সেই জায়গা এখন কিন্তু পরিত্যক্ত বলছে এখানে লেখক আর কি নারায়ণ। মানে এখন সেই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে বাজার। বাই দ্য টাইম, এর মধ্যে কিন্তু জায়গাটি কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ, অ্যাস্ট্রোলজার তুলে নিলেন দ্য আর্টিকেলস, তার সাজ সরঞ্জামগুলো, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলি তার ব্যাগের মধ্যে ভরে নিলেন। দ্য গ্রিন শ্যাফট, সেই যে সবুজ আলোর ছটা, ওয়াজ অলসো গন, সেটাও হঠাৎ করে চলে গেল। লিভিং দ্য প্লেস, মানে ওই জায়গাটাকে ফেলে রেখে, ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে, অ্যান্ড সাইলেন্স, এক নীরবতার মধ্যে। কারণ সমস্ত মানুষ, সমস্ত কাস্টমার যারা বাজারে এসেছিল তারাও বাড়ি চলে গেছে, দোকানদাররা প্রায় সবাই বাড়ি চলে গেছে। তাই ওখানে অন্ধকার প্লাস একটা নীরবতা বিরাজ করছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ, সেও হঠাৎ করে, সেই যে স্ট্রেঞ্জারও যখন নিজের যে সাজ সরঞ্জামগুলো গুছাচ্ছিল অ্যাস্ট্রোলজার, সেই সময় হঠাৎ করে সেই যে স্ট্রেঞ্জার কিন্তু উধাও বা অদৃশ্য হয়ে গিয়েছিল। ইনটু দ্য নাইট, সেই রাত্রে অন্ধকারে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, তাকে এক মুঠো কয়েন্স দিয়ে সে পালিয়ে গিয়েছিল অন্ধকারের মধ্যে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, দেখো গল্প শুরু হয়েছে মিড ডে, আর গল্প কোথায় গিয়ে এখন রয়েছে, কোথায় এখন মধ্যরাত্রি প্রায়। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন সে বাড়িতে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ
হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং, তার স্ত্রী অপেক্ষা করছিল ফর হিম, তার জন্য, অ্যাট দ্য ডোর, দরজার সামনে, অ্যান্ড ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লেনেশন, দেরিতে কেন এলো তার কারণ জানতে চাইছিল। হি ফ্লাং, এবারে সে কিন্তু গর্বে কী করলো, হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, বলছে কারণ আমি কেন দেরি করছি তার কারণ, তার উত্তর কিন্তু সে দিচ্ছে কীভাবে, হি ফ্লাং ছুঁড়ে দিয়েছিল, দ্য কয়েন্স, সেই যে এক মুষ্টি যে কয়েন দিয়েছিল সেই যে, এবং অন্যান্যদের কাছ থেকে যা ইনকাম হয়েছে সেগুলো ছুঁড়ে দিয়েছিল একটা তার দিকে, অ্যান্ড সেট বললো, কাউন্ট দে, এইগুলো গোনো, ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ এতগুলোই দিয়েছে আমাকে, মানে ওই যে এক মুঠো যে টাকা দিয়েছিল সেগুলো কিন্তু ছুঁড়ে দিয়েছিল তার স্ত্রীর দিকে। 12.5 আনা, হি সেড, সে বললো যে এটা তো 12.5 আনা, কাউন্টিং, গোনার পরে। সি ওয়াজ ওভার জয়েড, সে কিন্তু আনন্দে আত্মহারা। আই ক্যান বাই সাম জাগারি, আমি কিছু গুড় কিনতে পারবো, অ্যান্ড কোকোনাট টুমোরো, এবং নারকেল আগামীকাল। এর কারণটা কি, হঠাৎ করে এই যে বলছে, ওদের কিন্তু আর্থিক কন্ডিশান বা ফাইন্যান্সিয়াল কন্ডিশান কিন্তু খুব একটা ভালো না, মানে খুব দিন যে কাটে সেগুলো খুব মানে অভাব অনটনে। তাই যখনই কিছু টাকা পেলো বেশি বা কিছু টাকা এলো তখনই সে বলছে যে গুড় কিনবো, নারকেল কিনবো আগামীকাল। কারণ কি, দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, তাদের একটা শিশু বা ছেলে মানে শিশু ছিল, সেই শিশুটি কি, মেয়ে, চাইল্ড, সেই যে মেয়ে তার, সে কিন্তু জিজ্ঞাসা করছে বা সে মিষ্টি খাওয়ার জন্য তার মাকে বারবার বলছে, ফর সো মেনি ডেজ নাও, বলছে এখন অনেক দিন সে হলো সে শুধু মিষ্টি খাওয়ার বায়না করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু কিছু ভালো সুন্দর মিষ্টি বা পিঠে তৈরি করব। দেখো এখানে কিন্তু সে চাইল্ডটা কিন্তু সে মেয়ে, হার বলা আছে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড, বলছে মি, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, এখানে কিন্তু আমরা যে লোকাল ভাষায় গালাগালি করি সেই জাস্ট বা করে থাকি সেই ভাষায় কিন্তু তাকে গালাগালি করছে। দ্য সোয়াইন, শুকরটি, হ্যাজ চিটেড মি, আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি আ রুপি, সে তো আমাকে সে আমাকে 1 টাকাই দেওয়ার কথা বলেছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলল। সি লুকড আপ অ্যাট হিম, তখন তার স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক অরিড, তোমাকে একটু চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কী হয়েছে, সমস্যা কোনো? নাথিং, কোনো কিছুই নেই, কোনো কিছুই নয়, কোনো সমস্যাই নেই। আফটার ডিনার সিটিং অন দ্য পয়েল, খাওয়া দাওয়া হলো, এরপরে বসলো কোথায়, বাড়ির দাওয়ায় বসে কি বলছে, হি টোল্ড হার, সেই অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো একটা বড় একটা ভার চিন্তা যেন চলে গেল আমার মাথা থেকে টুডে, আজকে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান, আমি ভেবেছিলাম যে আমার হাতে রক্ত লেগে আছে এক মানুষের। হ্যাঁ, আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান, আমি ভেবেছিলাম যে বা ভাবতাম যে আমার লেগে আছে রক্ত, অফ আ ম্যান, একজন মানুষের, অন মাই হ্যান্ডস, আমার হাতে, অল দিস ইয়ার্স, এই সারা বছরগুলোতে, মানে এতদিন পর্যন্ত যতদিন হয়েছে ওকে ছোরা মারার পর গুরুনায়ককে, সেই দিন থেকে আজ পর্যন্ত ও ভাবতো, অল দিস ইয়ার্স, মানে এই যে বছরগুলো পুরো পুরো ভাবতো যে আমি একজনকে খুন করেছি, আমার হাতে যেন রক্ত লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাই সেই কারণ, হোয়াই আই র্যান অ্যাওয়ে, এটাই সেই কারণ কেন আমি পালিয়ে গিয়েছিলাম ফ্রম হোম, বাড়ি থেকে। আমি যেটা বলেছিলাম প্রথমে পার্ট 1-এ এবং এখনও বলছি, যে সেই গুরুনায়ক যাকে কিন্তু অ্যাস্ট্রোলজার একসময় কিন্তু মার্ডার করে দিয়েছিল, ও ভেবেছিল মার্ডার হয়ে গেছে, খুন হয়ে গেছিল, কিন্তু ওকে মানে ছোরা বা চাকু চালিয়েছিল তার তার উপরে, পিঠে, মানে অ্যাকচুয়ালি তার চেস্টে, যেটা আমরা দেখতে পেলাম, সেই যে তারপর ওকে ফেলে দিয়েছিল কুঁয়ে, তা ও ভেবেছিল ও মারা গিয়েছিল, কিন্তু এখনও সে বেঁচে যাচ্ছে এবং সে কিন্তু ওর কাস্টমার হয়ে ওর সাথে মিট করেছে এবং সে জানতে চাইছে আমার সেই খুনি কোথায়, সরি, যে খুনিকে আমি এখনও মারতে চাই। কিন্তু ও সে তাকে কি বললো, এমনভাবে পুরো জিনিসটা বুদ্ধির সহিত বা স্মার্টলি কী করলো, ম্যানেজ করলো যে তাকে তার বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং বলল,
আর নেভার কাম টু সাউথওয়ার্ডস, আর দক্ষিণে মানে ওদের যে বাড়ি ওই সাইডে আর না আসার জন্য তাকে বললো। আর সে বললো আচ্ছা ঠিক আছে আমিও আর আসবো না। এরপরে কী হলো, রান অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, স্যাটেল হেয়ার, এখানে এসে যে আমি স্যাটেল হয়েছি, এখান থেকে যে এখানে যে আমি সমস্ত কিছুভাবে রেডি করেছি বা এখানে আছি, অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে যে বিয়ে করলাম, হি ইজ অ্যালাইভ, সে কিন্তু এখনও বেঁচে। সি গ্যাস্পড, সে অবাক হয়ে বললো, ইউ ট্রাই টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছিলে, মেরে ফেলার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়ং, হ্যাঁ এখানে বলছে ইয়েস ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়ংস্টার, আমি যখন এক বোকা সরল সাদা সিধে যুবক ছিলাম, উই ড্র্যাঙ্কড, যেমন এক গ্রামের, অনেক গ্রামে কিন্তু এরকম মাঝে মাঝে দেখা যায় যে কিছু ছেলে তারা কিন্তু এইরকমই এক বিহেভিয়ার করে। উই ড্র্যাঙ্কড, আমরা মদ্যপান করেছিলাম, গাম্বলড, জুয়া খেলেছিলাম, অ্যান্ড কোয়ারেলড, ঝগড়াও করেছিলাম, ব্যাডলি, খুব মারাত্মকভাবে, ভয়ানকভাবে, ওয়ান ডে, একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, কেন তুমি এটা নিয়ে ভাবছো, বা এখন ভাবার কি দরকার আছে। টাইম টু স্লিপ, এখন তো গভীর রাত, ঘুমানোর সময় হয়েছে। হি সেইড, সে বলল, ইয়ানিং, হাই তুলে, অ্যান্ড স্ট্রেসড, তারপরে কি হলো, স্ট্রেসড হিমসেলফ অন দ্য পয়েল, এরপরে সে নিজেকে সোজা হয়ে বা সে শুয়ে পড়লো তার যে বাড়ির প্রবেশ পথের পাশে উঁচু জায়গা, মানে সেই যে দাওয়াতে, গ্রামের যে বাড়ির দাওয়া, সেই দাওয়ায় শুয়ে পড়লো সোজা হয়ে। এই ছিল পার্ট 1 এবং পার্ট 2 টোটাল গল্প। এই ছিল পার্ট 1 এবং পার্ট 2 গল্প, এবং আশা করছি এটা তোমাদের হেল্পফুল হবে এই ভিডিওগুলি। আর পার্ট 1 অলরেডি আপলোড করা আছে। থ্যাংক ইউ।